মাঠের বাইরে হতাশ নেইমার দেখে মনে হচ্ছিল মাথায় ঘুরছে একটাই জিনিস, ইস আমি যদি মাঠে থাকতে পারতাম। অবশ্য একই রকম ভাবছিল ব্রাজিল সমর্থকেরাও। একের পর এক গোল মিসের দিনে নেইমারকে তো মিস করেছে তারাও। এদিন অবশ্য ব্যর্থতার দিনে তাদের হতাশা ছিল রেফারি ও অফসাইড। এই দুই হতাশায় কোপা আমেরিকায় নিজেদের উদ্বোধনী ম্যাচে ব্যর্থতা শেষ হয় ব্রাজিলের। ম্যাচের বাকিটা শুনবো রিপোর্টে। শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল। একই গ্রুপের আরেক শক্তিশালী দল কলম্বিয়া নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় এই ম্যাচে শুরু থেকেই মরিয়া দেখায় সেলেসাওদের। 80%-এর উপরে বল দখল ছিল ব্রাজিলের। একের পর এক সুযোগ তৈরি করলেও পরিষ্কার সুযোগ তৈরি করে গোল করতে পারছিল না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের 21 মিনিটে কাউন্টার অ্যাটাকে যায় ব্রাজিল। পরের মিনিটে ভিনিসিয়াসকে ফেলে দিলে পেনাল্টির দাবি করে সেলেসাওরা। যদিও আগ্রহী ছিলেন না রেফারি। 2 মিনিট পর ম্যাচের সেরা সুযোগ পান রাফিনহা। তার শট আটকে গোল পোস্ট অক্ষত রাখে কোস্টারিকার গোলকিপার প্যাট্রিক সিকুয়েরা। 30 মিনিটে অবশেষে গোলের খরা কাটায় ব্রাজিল। ফ্রি কিকের শট নেন রাফিনহা। তার বল গিয়ে লাগে রদ্রিগোর পায়ে। সেখানে বল পান মার্কুইনহোস। তার গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। যদিও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে কপাল পড়ে তাদের। অফসাইডের কারণে বাদ হয় গোল। গোলের সময় মার্কুইনহোসের পা ছিল অফসাইডে। ব্রাজিল অবশ্য আবেদন করলেও কাজে দেয়নি। এদিন রেফারির সাথে আরও একবার বিতর্কে জড়ায় তারা। বক্সের মধ্যে আবেদন করে পেনাল্টির জন্য। তাদের আবেদন এড়িয়ে যায় রেফারি। রিপ্লেতে দেখা যায় সঠিক সিদ্ধান্ত ছিল রেফারির। প্রথমার্ধে 9টি বিফল শট নেয় ব্রাজিল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক শট নেন রদ্রিগো, যদিও তার শট চলে যায় সামান্য বাইরে দিয়ে। এদিকে কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোস্টারিকা। তাতে গোল শূন্য ছিল প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে মাঠে নামার পরেও সেই ধারা বজায় রাখে কোপা আমেরিকার 9 বারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচে যে কি হয়েছে তাদের সেটা ব্রাজিলই ভালো বলতে পারবে। বারবার শুধু আক্রমণ করছিল, কিন্তু ফিনিশিংটা যে আর হচ্ছিল না। রোনালদিনহো যে বলেছিল সবকিছু অনুপস্থিত, আকাঙ্ক্ষা আনন্দ কিছুই নেই, তাদের ভালো ফুটবল খেলা উচিত। আমি কোনো ম্যাচ দেখব না, ব্রাজিলকে ত্যাগ করতে যাচ্ছে। ব্রাজিলের এরকম একের পর এক মিস দেখে হয়তো সমর্থকেরাও একই ভাবনা মাথায় আনতে শুরু করেছিল। এরকম বাজে ফুটবল শেষ কবে উপহার দিয়েছিল ব্রাজিল? অবশ্য এখানে প্রশংসা করতে হবে কোস্টারিকার। রক্ষণাত্মক ফুটবলে বেশ সফল ছিল তারা। ম্যাচের 63 মিনিটে আরও একবার হৃদয় ভাঙে ব্রাজিলের। ডি বক্সের বাইরে থেকে অসাধারণ এক শট নেন লুকাস পাকুয়েতা। কপাল পড়ে গোলপোস্ট, বল গিয়ে আঘাত করে সেখানে। ব্রাজিলকে গোল এনে দিতে মাঠে নামেন এনরিক। ম্যাচের সময় যত গড়িয়েছে ব্রাজিলের হতাশা ততই বেড়েছে। 77 মিনিটে আবারও বক্সের বাইরে থেকে চেষ্টা করেছিল ব্রাজিল। সেভিওর নেয়া শট আটকে দেন কোস্টারিকার গোলকিপার। এখানে অবশ্য থেমে থাকেনি। এতগুলো সুযোগ তৈরি করেও কেন গোলের দেখা পাচ্ছিল না তারা, সেটাই ছিল এদিন বড় প্রশ্ন। যদিও এদিন অনেক ভুল সিদ্ধান্ত দিচ্ছিলেন রেফারি। সব মিলিয়ে একেবারে হতাশ ছিল সেলেসাওরা। এই যাত্রায় নিজেদের পরিকল্পনায় পুরোপুরি সফল ছিল কোস্টারিকা। তাতেই রুখে দেয় ব্রাজিলকে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 0-0-তে শেষ হয় ম্যাচটি। তাতে টুর্নামেন্টে বেশ বাজে শুরু হলো কোপা আমেরিকার 9 বারের চ্যাম্পিয়নদের।